এরপরে আপনার কাছে একটা প্রশ্ন হলো, অতিরিক্ত গরম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? জাযাকুমুল্লাহ খাইরান। অতিরিক্ত গরম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। যে অতিরিক্ত গরম, এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে অতিরিক্ত গরম হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একবার আবেদন করলো যে রব্বুল আলামিন, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে, আপনি অনুমতি দিন দুটি নিঃশ্বাস ছাড়ার জন্য। জাহান্নাম বছরে দুটি নিঃশ্বাস ছাড়ে, একটি হলো গরম অংশের নিঃশ্বাস, আরেকটি হলো তীব্র শীতের নিঃশ্বাস। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গরম যেটা পড়ে সেটা জাহান্নামের নিঃশ্বাসের একটা অংশ, মিন ফাইহি জাহান্নাম। ঠিক অতিরিক্ত যে ঠান্ডা পড়ে সেটা জাহান্নামের জামহারির অতিরিক্ত ঠান্ডা অংশের একটা নিঃশ্বাস। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন যে এই যে জাহান্নামের তীব্রতা, আল্লাহ পাক এই প্রকৃতিকে পরিবর্তন করে দিয়েছেন, এই যে তাপ তৈরি করে দিয়েছেন, এখন আল্লাহ পাকের কাছে নত হওয়া, আল্লাহ তাআলার কাছে গুনাহ পরিত্যাগ করা, আল্লাহ তাআলার ইবাদতের দিকে মনোনিবেশ করা, আল্লাহ পাককে রাজি এবং কিভাবে খুশি করা যায়। কেন এত গরম পড়লো? আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হলেন না তো? এই চিন্তাটা আমাদের দিলের ভিতর জাগ্রত করা, এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত করেছেন। আরেকভাবে কি আমরা ভাবতে পারি কিনা যে আমরা দেখতে পাই যখন সুনামি হয়, কোন ঝড় হয়, 10 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়, এটা হয় শত শত মাইল দূরে। এত দূরে এটার উৎপত্তি স্থল, আর শত শত মাইল দূরে এসে সব লন্ডভন্ড করে দেয়। জাহান্নাম কত দূরে, এত দূরে, যেটা আমরা দেখি নাই, এই চর্মচোখ দিয়ে এই দুনিয়াতে থেকে দেখারও সুযোগ নেই। অত দূরে থাকা সত্ত্বেও এটার যে গরম নিঃশ্বাসে আমরা সহ্য করতে পারি না, প্রচন্ড শীতে ওইটার যে নিঃশ্বাসের প্রভাব পড়ে আমরা সহ্য করতে পারি না। তো ওই জায়গায় আল্লাহ না করুক নিক্ষিপ্ত হলে এটা কি সহ্য করা সম্ভব হবে? সুতরাং ওইটা চিন্তা করি আল্লাহর কাছে বারবার আশ্রয় চাও। এই জন্য তো রাসূল শিখিয়েছেন যে মুমিন, হে আমার প্রিয় উম্মত, সকাল সন্ধ্যায় ওই যে প্রচন্ড আগুনের গরমের জায়গা থেকে বাঁচার জন্য তুমি পড়বে। এটা কি বলাটা আমাদের বেশি হবে কিনা? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে এটা আমাদের পড়া দরকার ওই কথা স্মরণ করে। আর আপনি যেটা সুন্দর একটা মেসেজ দিয়েছেন সেটা হলো গুনাহ থেকে বেঁচে থাকা, যে গুনাহ মানুষকে ওই প্রচন্ড গরম জাহান্নামের আগুন নিক্ষিপ্ত হওয়ার কারণ হবে। আল্লাহ হেফাজত করো। আপনি সুন্দর কথা বলছিলেন হাদিসের রেফারেন্স দিয়ে যে